শারদীয় দুর্গোৎসব, সর্বজনীন দুর্গোৎসব। এই উৎসব মুখর কলকাতায় যন্ত্রণাদায়ক কলকাতা হয়ে ওঠে মানুষের ভিড়ে। অবশ্যই সবার উৎসব নিজেকে না মানিয়ে নিলেই বেমানান লাগে। উৎসব মুখর দিনগুলোতে চলে এসেছি আমার বাড়ি বরাকর, এবং আজকে এই বিকেল দিকে আমরা বেরিয়েছিলাম আড্ডা মারবো বলে মাইথন ড্যাম্পে ও তার আশেপাশের পাহাড় ও জঙ্গলের মধ্যে। অরণ্যের গহীনে যতই সেধায় গাঢ় হয় বুনো ছায়া। অরণ্য আবাসের গায়ে লেগে থাকে বন রোমাঞ্চ ঘেরা সবুজ সোহাগ। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এক বড় উদ্দীপনা শক্তি বাঙালির আড্ডা। বাঙালির আড্ডা অনুরাগের সবচেয়ে বড় প্রেরণা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর বাড়িতে কবিগুরু দিনের পর দিন আড্ডায় বসেছেন তার অন্তরঙ্গ কয়েকজন বন্ধুর সঙ্গে। একবার ঘোর বর্ষায় এক বর্ষণ সিক্ত অলস দুপুরে নিঃসঙ্গতায় কাতর কবি বন্ধুকে উদ্দেশ্য করে কবিতা রচনা করেছেন শ্রাবণের পত্র শিরোনামে। আমলা শ্যামলা আটিয়া নিত্য, তুমি করো ডেপুটিত্ব, একা পড়ে মোর চিত্ত করে ছটফট। সুতরাং নিঃসংশয়ে বলা চলে বাঙালির এই আড্ডা ঐতিহ্য গৌরবময়। মহানবমী, আমরা এই মহানবমীর দিনে আমাদের বাড়ির খুব কাছেই মাইথন, সেই মাইথন জলাধারে আমরা উপস্থিত হয়েছি জাস্ট নির্ভেজাল আড্ডার জন্য। সবাই হয়তো ঠাকুর দেখতে বেরিয়েছে, কিন্তু আমরা চারজন, আমার এক ভাইপো এবং দুই ভাই, আমরা মাইথনে এসেছি আড্ডা মারতে। বাঙালির সত্তাকে আড্ডা ছাড়া কল্পনা করা যায় না। বাঙালি দেশে হোক বা বিদেশে হোক, বিয়ে বাড়িতে হোক বা মৃতের বাড়িতে হোক, কোনো না কোনোভাবে সে আড্ডায় মজে যাবেই। বাঙালি সুখে আড্ডা দেয়, অসুখেও আড্ডা দেয়। তাই বাঙালি রোগীকে ঘিরে হাসপাতালে আড্ডাবার শুভাকাঙ্ক্ষীদের ভিড় হয়। বাঙালির আড্ডা দুজন মানুষে হয় না, জম্পেশ আড্ডা দিতে প্রয়োজন হয় এক মনের একাধিক মানুষে। আড্ডা শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ভালো মানুষদের আড্ডা সমাজকে পরিশীলন করে। তাই বাঙালিকে আড্ডা অব্যাহত রাখতে হবে। আড্ডার মাধ্যমে সাহিত্য চর্চা, সাংস্কৃতিক চর্চা, ইতিহাস চর্চা ও মানবিক মূল্যবোধের চর্চা চালিয়ে যেতে হবে। পরিশীলিত নির্মল আড্ডা অব্যাহত থাকলে হাজার বছরের বাঙালি সমাজকে কোনোভাবেই ঘুণে ধরবে না। বাঙালির এক চলমান সংস্কৃতি হলো আড্ডা, যা আজও স্বীকৃত শিল্পকলা নয়। অথচ এই আড্ডা থেকেই উঠে এসেছে সৃষ্টিশীল ভাবনা ও কর্ম। অভিনব সব যোগাযোগ ঘটে গেছে আড্ডা থেকেই। আমরা সেই সব আড্ডার দিকে কাঙালের মতন তাকিয়ে থাকি। আড্ডা মানেই তো শুধু ভাবগম্ভীর রাজনীতি, সাহিত্য, নাটক কিংবা ফুটবল, দাবা নয়। আড্ডা তো নির্ভেজাল হিচলেমির ভাণ্ডার। আড্ডা শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যাবতীয় হতাশা এবং দুশ্চিন্তা দূর করার জন্য আড্ডার ভূমিকা অসামান্য। আড্ডার মধ্যে দিয়ে পারস্পরিক ভাবনা, চিন্তা, ধ্যান ধারণা প্রকাশিত হয়। তাই কেউ ভুল পথে, ভুল চিন্তায় নিমগ্ন হলে অন্যরা তা উপলব্ধি করতে পারে। আড্ডায় অভিজ্ঞতা ও যুক্তির কাছে ভ্রান্তি পরাস্ত হয় সবসময়। চলুন যাওয়া যাক, আমরা ঘুরে দেখব মাইথনের জঙ্গল এবং অপরূপ সৌন্দর্যতা, এবং অবশ্যই আমরা আড্ডার অছিলায় আমরা মাইথনকে ঘুরে দেখব। আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তাতে আছে গতির আনন্দ, নেই জ্যোতির আয়েশ। মানুষ ক্রমাগত ছুটছে, পড়ে যাচ্ছে, উঠে আবার ছুটছে। এখনকার মানুষ থামতে জানে না। এটাও ঠিক যে অন্তবিহীন পথ চলাই জীবন, কিন্তু কিভাবে চলবো সেটাও তো ওই আড্ডায় ভাবতে হবে। বাঙালির আড্ডা গল্প নিজেদের আরো জীবনের সঙ্গে জুড়ে দেয়, তা আমরা হারিয়েছি। অর্থ উপার্জনের প্রয়োজনীয়তা আগেও ছিল, এখনো আছে, কিন্তু তার বাইরে জীবন বলেও একটা ব্যাপার ছিল। তা তৈরি হতো আড্ডার আসরে, গল্পগুজবের ফাঁকে, সম্পর্কের নানা পরতে। তার মূল্য অনেক। আড্ডা একটা সচল সজীব বস্তু। আপনি বলবেন সে তো বটেই, মরা মানুষে কি আড্ডা দিতে পারে নাকি?
আমি মানুষের নয়, আড্ডার সজীবতার কথা বলছি। আড্ডা নিজে সজীব বলেই বেড়ে ওঠার জন্যে তার উপযুক্ত বাতাবরণ দরকার হয়, মাপ মতো সার, জল ও সূর্যালোকের দরকার হয় অবশ্যই। ভালো আড্ডার আর একটা উপাদান হচ্ছে খাওয়া দাওয়া। বাঙালি সুখে আড্ডা দেয়, অসুখেও আড্ডা দেয়, আবার পুজোর সময় বন জঙ্গলে ঘুরে আড্ডা দেয়। বাঙালির আড্ডা দুজন মানুষের হয় না, ছম্পেশ আড্ডা দিতে প্রয়োজন হয় এক মনের একাধিক মানুষের। আড্ডার ইতিহাস মানুষের সমাজবদ্ধ হয়ে বসবাসের ইতিহাসের সমসাময়িক। বাঙালি মানেই আড্ডা, আর আড্ডা মানেই বাঙালি, এই কথা তো আর নতুন নয়। মাছে ভাতে বাঙালির মতোই আড্ডায় গল্পে বাঙালির সুনামও সর্বজন বিদিত। পাড়ার মোড়ে, রকের ধারে বা চায়ের দোকানে দুই বাঙালি এক হলে ঘন্টার পর ঘন্টা ধরে তর্ক বিতর্ক, আড্ডা আলাপ জমে ওঠা রয়েছে আমাদের রন্ধে রন্ধে। সেই আড্ডার স্থান কিন্তু থেমে থাকেনি নিতান্তই পাড়ার মোড়ে। খাদ্যরসিক বাঙালি শহর জুড়ে খুঁজে বের করে এনেছে এমন সব আড্ডা দেওয়ার জায়গা, যেখানে শুধু বন্ধুদের সঙ্গে নির্ভেজাল আড্ডা দেওয়া যাবে তাই নয়, সব সময় সঙ্গে থাকবে মুখরোচকও কিছু। আড্ডা ছিল বাঙালির চলমান সংস্কৃতি, এবং এতটাই ছিল তার সর্বজন গ্রহণযোগ্যতা যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির একাদশ সংস্করণে শব্দটি জায়গা করে নেয় 2004 সালে। আশ্চর্য আড্ডার ভুবন। আড্ডা নির্মল ও নির্ভেজাল আনন্দের বিষয়। আড্ডা দিয়ে শুধু সময় কাটানো হয় না, আড্ডা থেকে অনেক সময় অনেক কিছু জানা যায়, শেখাও যায়। সহজ কথায় আড্ডা বলতে খোশ গল্প, কথাবার্তা, গপ্পসপ্প ইত্যাদি বোঝায়। বাঙালির সত্তাকে আড্ডা ছাড়া কল্পনা করা যায় না। এর পেছনে দেখছেন আপনারা মাইথনের ওই দূরে দেখা যাচ্ছে মজুমদার নিবাস। আমি একটা ঠিক নৌকোয় বসে আছি, এই নৌকো ভাড়া করে আপনি ঘুরতে পারবেন। আমরা নির্ভেজাল আড্ডা মারতে এসেছি এই বন জঙ্গল ভরা মাইথনে। বাঙালি মানেই আড্ডা, আর আড্ডা মানেই বাঙালি, এই কথা তো আর নতুন নয়। মাছে ভাতে বাঙালির মতোই আড্ডায় গল্পে বাঙালির সুনাম ও দুর্নাম সর্বজন বিদিত। মাছে ভাতে বাঙালির মতোই আড্ডায় গল্পে বাঙালির সুনামও সর্বজন বিদিত। জীবনকে সতেজ ও প্রাণবন্ত করতে নিয়মিত নির্মল আড্ডা হোক। পরিবারের সদস্যদের বন্ধন দৃঢ় করতে আরো বেশি করে পারিবারিক আড্ডা হোক আমাদের মধ্যে। ভালো মানুষদের আড্ডা সমাজকে পরিশীলন করে, তাই বাঙালিকে আড্ডা অব্যাহত রাখতেই হবে। আড্ডার মাধ্যমে সাহিত্য চর্চা, সাংস্কৃতিক চর্চা, ইতিহাস চর্চা ও অবশ্যই মানবিক মূল্যবোধের চর্চা চালিয়ে যেতেই হবে। পরিশীলিত নির্মল আড্ডা অব্যাহত থাকলে হাজার বছরের বাঙালি সমাজকে কোনোভাবেই খুনে ধরবে না কোনো দিন। আমরা আজ নির্ভেজাল আড্ডা মারতে এসেছি মাইথন, আমার বাড়ির খুব কাছে। মাইথনের জল, জঙ্গল, ড্যাম অবশ্যই আপনাদের কাছে পরিচিত। এই নবমীর দিনে একটু ভিড় এড়িয়ে আমরা চলে এসেছি একদম ফাঁকা জায়গায় মাইথন। আপনারা অবশ্যই মাইথনে আসুন। বাঙালির আড্ডা এই মাইথনেই জমে উঠুক অন্যভাবে, অরণ্যের দিনরাত্রি এবং আবার অরণ্যকে মনে রেখে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সঙ্গে থাকবেন, এই আশা রাখি। পৃথিবীতে দুটি জাতি আড্ডা মারে, এক গ্রিক জাতি এবং অবশ্যই বাঙালি জাতি। আজকে নবমীর রাতে আমরা গেছিলাম আড্ডা মারতে, নির্ভেজাল আড্ডা মারতে মাইথনের ড্যাম্পে ঘুরে এবং আড্ডা মার। এই আমরা ঘরে ফিরছি, চারিদিকে আলো ঝলমল, নবমীর রাত, এবং অবশ্যই টেরে বৃষ্টি এসছে। এই বৃষ্টির মধ্যেই আমরা ভাইয়ের গাড়িতে বাড়ি ফিরছি। এই আড্ডা, এই 2-3 ঘন্টার আড্ডা হয়তো আমাদের আগামী কয়েকটা দিন আমাদের প্রাণবন্ত করে রাখবে এবং জীবন সজীব করে তুলবে। আপনারা অবশ্য আড্ডা মারুন, নির্ভেজাল আড্ডা মারুন, হঠাৎ করে বেরিয়ে পড়ুন নিজেদের মতন করে, কোনো রকম প্ল্যান প্রোগ্রাম না করে বেরিয়ে পড়ুন গন্তব্য বা অজানা অচেনা যে কোনো জায়গায়।
দুপাশে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা চিরে চলে গেছে আমাদের গন্তব্যস্থল। আমরা বাড়ি ফিরছি। আমরা মানে আড্ডাপ্রিয় বাঙালি। হ্যাঁ, বাঙালি জাতি হিসাবে গর্বিত এবং বাঙালি জাতির আগামী দিনে জয় হোক এই আশা রাখি। আমাদের আজকের আড্ডা শেষ। ঘরে ছেলে, ঘরে ফেরা আবার। আজকে 2-3 ঘন্টা আমরা এই নবমীর রাতে 2-3 ঘন্টা যে আড্ডা মারলাম মাইথন, আপনারা অবশ্যই মাঝে মাঝে নিজেকে সময় দেবেন, নিজের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই আড্ডা মারবেন। দেখবেন জীবনটা আরও বেশি সুন্দর এবং উপভোগ্য হয়ে উঠবে।